झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो भंवरे आके लूट गए। গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকাল না, তখন বাজে ওই বেলা 11:30। ধরবো হচ্ছে 12টার ট্রেন আর যাচ্ছি হচ্ছে আবার একটু শ্রীরামপুর। এটা বুধবারের ভ্লগ দেখছো তোমরা। তো মঙ্গলবার বলেইছিলাম যে শ্রীরামপুরে কেনাকাটা করতে গেছিলাম, তো কিছু জিনিস সাইজ ছোট বড় হয় সেগুলোই এক্সচেঞ্জ করতে যাবো বলে বৃহস্পতিবার আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের তারকেশ্বর স্টেশনের অবস্থা দেখো। তো আমি টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, তো তখন একটু চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। মানে যাত্রীতে ভর্তি পুরো স্টেশনটা, অনেক যাত্রী ছিল স্টেশনে। তো এই যে এবার টিকিটটা কেটে নিয়ে চলে যাবো। তো আমি তো তারপর এই যে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর, অনেকক্ষণ ঠিক না, বেশিক্ষণ দাঁড়াইনি, যাই হোক। তো তারপর টিকিটটা কেটে নিলাম। আর তো টিকিটটা এই যে হাতে দেখো, কার্ডটাও নিয়েছি, নিয়ে দেখো আমার পেছনে অবস্থাটা দেখো, যাত্রীর ভিড়টা কীরকম। তো নিয়ে এই যে এবার সোজা গিয়ে ট্রেনে উঠে পড়বো। ট্রেনটা তখন দাঁড়িয়েছিল না, সরি, ট্রেনটা দাঁড়িয়েছিল না, ট্রেনটা ওই দিকে যে ট্রেনটা দাঁড়িয়েছিল ওটা নয়, এই 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এলো। তো তারপরে উঠলাম, এই যে দেখো ট্রেন এলো। তো এবার উঠবো। তো চলো ট্রেনে উঠে বসা যাক আগে। আর কালকে ট্রেনটা যাওয়ার সময় না মোটামুটি ফাঁকাই ছিল। তো আমি যে আমার প্রিয় জায়গা যেটা মানে জানলার ধার, তো সেখানে যেয়ে ভালোই সিট পেয়ে গেছিলাম। তো ফার্স্টে এইখানটা বসেছিলাম, তারপর আবার কি মনে হলো এখান থেকে না উঠে পড়েছিলাম। এখান থেকে উঠে এই দেখো উঠে আবার এই দিকটাতে যেয়ে বসলাম। তবে কালকে রোদের জোরটা ছিল না, মানে একদমই ছিল না। মোটামুটি মেঘলা ওয়েদার ছিল, খুব একটা রোদ ছিল না। আর এই যে দেখো স্টেশনে এবার ট্রেনটা দাঁড়িয়েছে, তো এবার ছেড়ে দেবে। পুরো 12টায় ট্রেনটা ছাড়ার টাইম ছিল। তো এই যে দেখো ট্রেনটা ছেড়েও দিয়েছে। তো চলো যাওয়া যাক, আর যে দেখি যে কাজের জন্য যাচ্ছি সেগুলো ঠিকঠাক মেটে কিনা। তো চলো, ট্রেনটা ছেড়ে দিয়েছে আর দেখো যাত্রীদের ভিড়টা দেখো স্টেশনে। আর এই যে ট্রেনটা চলতে না মানে একটু স্লো হয়ে গেছিলো, কারণ একজন উঠতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলো, তো সেই জন্য ট্রেনটা একটু স্লো হয়ে গেছিলো। তো তারপর আবার যেরকম যাওয়ার সেরকমই যাচ্ছিলো। আর কালকে কিন্তু ছিল আমাদের এখানে মানে তারকেশ্বরে আমাদের সন্ন্যাসীদের এখানে যে গাজন মেলাটা হচ্ছে, তো কালকে ছিল কিন্তু মহাহব্বিষ্যি। মানে এই সময়টা আমাদের তারকেশ্বরের সব লোক কিন্তু মানে নিয়মটা মানে আর কি। মানে সন্ন্যাসীরা তো যারা সন্ন্যাস নেয় তারা তো নিয়ম মানেই, তার সাথে সাথে আমাদের তারকেশ্বরের বেশিরভাগ লোক কিন্তু মানেই 1 সপ্তাহ। মানে সবার বাড়িতে নিরামিষ খাওয়ার আছে, হ্যাঁ, তবে মানতে হবে এরকম কোনো নিয়ম নেই। তো যাই হোক, তারপরে ওই তো শেওড়াফুলিতে দাঁড়ালো ট্রেনটা। তো তারপরে এই যে শ্রীরামপুর চলে বসেছি। আর এসে ফার্স্টে এসেছিলাম চাদরের দোকানে চাদরটা চেঞ্জ করার জন্য। তো চাদরটা চেঞ্জ করে নিয়ে ওখান থেকে বেরিয়ে তো সোজা যাচ্ছিলাম যে দোকান থেকে জামাটা চেঞ্জ করব সেই দোকানের দিকেই। তো ভাবলাম চারপাশটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই দিকটা আগের দিন তোমাদের দেখানো হয়নি বলাটা ভুল, এই দিকটাতে আগের দিন অতটা আসিও নি। এই দিকটাতে বেশি শাড়ির দোকান আছে, কুর্তি টুর্তিও আছে, বাট শাড়ির দোকানটাই বেশি এই দিকটা। তো দেখো, আর নাইটিরও প্রচুর কিন্তু কালেকশন ছিল এখানে। আর এই যে দেখো আমি রাস্তার এপার থেকে ওপারে গেলাম। তো ওখানে গিয়ে আমি ফার্স্টে ভাবলাম যে মলটা হয়তো এইদিকে, তো তারপরে মনে পড়লো যে না, মলটা আমি ফেলে চলে এসেছি। দোকানটার নাম ছিল বাজার শ্রীরামপুর। তো তারপরে এই যে দেখো আবার এদিক থেকে ওইদিকে যেয়ে মলে যাচ্ছি। তো যাই হোক, কেনাকাটার পরে যে চলে এসেছি মিষ্টির দোকানে। কালকে ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা করছিল, জানি না কেন। তো এটা ঢোকার মুখে এই মিষ্টির দোকানটা ছিল, আর দারুণ দারুণ মিষ্টিও ছিল, আর আমার ফেভারিট রাবড়িও ছিল। তো যাই হোক, আমি তো আর কোনো দিকে না থেকে রাবড়ি কিনে খেলাম। তারপর এই যে আবার স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো বলে। কিন্তু দুঃখের বিষয়, আমি আস্তে আস্তে আমাদের তারকেশ্বর লোকাল ছেড়ে বেরিয়ে গেল। এটাই হয় আমি যেখানেই যাই মানে একটুর জন্য ট্রেনটা পাই না, হয় ওভারব্রিজে উঠতে চলে যায়, না অ্যাক্সেলেটার উঠতে ট্রেন বেরিয়ে যায়, এরকমই হয়। দিয়ে তারপরে আধ ঘন্টা বসে থেকে স্টেশনে তারপরে বাড়ি আসি। তো যাই হোক, কী আর করার, স্টেশনে এসে ট্রেনটা বেরিয়ে যাওয়ার পর এই যে বসে রয়েছি।
আর বসে থাকতে থাকতে দেখলাম একটা লোক বাঁদর খেলা হয় না, সেটা দেখাচ্ছে। তো ভাবলাম চলো একটু শেয়ার করা যাক। তো দেখো বাঁদরটা কীরকম খেলা দেখাচ্ছিল। তো তারপরে যে দেখো চলে এসেছি তারকেশ্বর বাড়ি যাওয়ার জন্য। আর দেখো ভিড়টা জাস্ট দেখো আমাদের এখানে চৈত্র মেলা এটাকেই বলে, মানে মানুষের চেয়ে মনে হয় দোকান বেশি। আর মানে অবস্থা দেখো রাস্তায় মানে দোকান আর মানুষ, ব্যাস আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর কত রকমের দোকান বসেছে দেখো জাস্ট। তো আমি তো এটা দিয়ে মানে এসে ভাবছি যে অন্য রাস্তা দিয়ে গেলেই বোধহয় ভালো হতো। মানে প্রায় আধ ঘন্টা লেগে গেছে আমার বাড়ি আসতে, 15 মিনিটের রাস্তা আরও 15 মিনিট এক্সট্রা লেগেছে এই ভিড় ঠেলে ঠেলে আসতে। রাজবাড়ির এটা দিয়ে আসা যায়, অন্য একটা দিক দিয়েও আসা যায় আমাদের বাড়ি, অনেকটা ভেতরে অবশ্য, সেই জন্যই আরও টাইমটা লেগেছে। তো দেখো আচারের দোকান, মানে আর যত রকমের। তো তারপর যাই হোক, ওইটা ছিল আমাদের তারকেশ্বরের রাজবাড়ি। তো তারপর যাই হোক বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।